आज আমরা পড়ব সবক নাম্বার 18। আজ আমরা পড়ব সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। আমরা তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়ছিলাম। তার মধ্যে আজ হলো তানবিন তানবিন নুন সাকিনের 4টি কায়দার মধ্যে একটা হলো ঈদগাম, ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। তো তানবিন নুন সাকিনের 3টে কায়দা আমরা পড়ে নিয়েছি, তৃতীয় কায়দা আমরা পড়ে নিয়েছি। আজ আমরা পড়ছি তানবিন নুন সাকিনের শেষ কায়দা, চতুর্থ কায়দা, ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। তো সবক নাম্বার 18 ঈদগামের কায়দা, ঈদগামে ইয়ার মালুন, তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা। আচ্ছা, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম হলো দুই প্রকার। ঈদগাম দুই প্রকার, একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাকিস। একটা হলো ঈদগামে বেলাগুন্না বা তাম, আর একটা হলো ঈদগামে বাগুন্না বা নাকিস। বেলাগুন্না আর বাগুন্না বলতে, ঈদগামে বেলাগুন্না বলতে হলো ঈদগামে তামটা গুন্না হবে না, বেলাগুন্না মানে গুন্না হবে না। আর ঈদগামে তাম মানে ঈদগামে বাগুন্না মানে এটা হলো গুন্না হবে, বা ঈদগামে নাকিস। তাহলে যেটা হবে সেই বেলাগুন্না বাগুন্না ওটা দেখতে হবে না এখানে। এতটুকুই মনে করেন যে ঈদগামে তাম মানে এটা গুন্না হবে না, বিনা গুন্না, হ্যাঁ। আর ঈদগামে নাকিস মানে গুন্না হবে। আচ্ছা, এবারে দেখেন হরুফে ঈদগাম 6টি। হরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, এই এই 6টি অক্ষরকে যদি একত্রিত করা যায় তাহলে এটাকে কি কি উচ্চারণ হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন। এই 6টিকে যদি একত্রিত করা যায় ইয়ার মালুন হয়, হ্যাঁ। তো এটাকে কি বলা হবে? এই 6টি অক্ষরকে কি বলা হবে? ঈদগামে ইয়ার মালুন। তাহলে এই 6টি অক্ষর আমরা মুখস্থ করে নেবো। তাহলে সবক নাম্বার 18 ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম হলো দুই প্রকার: ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম হচ্ছে কে বিনা গুন্না, বিনা গুন্না হবে। আর ঈদগামে নাকিস হলো মানে গুন্না হবে, ঠিক আছে। মানে ঈদগামে তাম হলো গুন্না হবে না, আর ঈদগামে নাকিস হলো গুন্না হবে। আচ্ছা চলেন, এবারে চলেন পরে চলেন। এখানে দেখেন, এখানে মিম নুন জের মিন, ঠিক আছে। তাহলে এখানে মিমের পরে নুন এসছে, নুনের উপর সাকিন এসছে, কিন্তু এখানে পড়তে হবে। তারপরে দেখেন রয়ের উপরে তাজদিদ এসছে, রয়ের উপরে তাজদিদ। তাহলে এখানে মিম রজের মির, নুনটাকে আর পড়া যাবে না, ঠিক আছে। নুনটাকে পড়া যাবে না, যেহেতু নুনের উপর তাজদিদ এসছে। আর তারপরে রয়ের উপরে মানে নুনের উপরে সাকিন এসছে আর রয়ের উপরে তাজদিদ এসছে, সেই জন্য ডাইরেক্ট মিম রজের মির, মিম রজের মির। এটা হলো ঈদগামে তাম। যখন ঈদগামে তাম হবে, ঈদগামে তাম কখন হবে? যখন হচ্ছে কে লাম, নুন সাকিন বা তানবিনের পরে লাম, র অথবা লাম, র অথবা লাম আসবে, তখন ঈদগামে তাম, ঠিক আছে। তখন বিনা গুণনা হবে। যেমন এখানে আছে দেখেন, নুন সাকিনের পরে কি এসছে? র এসছে। এখানে তানবিনের পরে কি এসছে? র এসেছে। এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, এখানেও তানবিনের পরে লাম এসেছে। তাহলে শুধুমাত্র যখন তানবিন ও নুন সাকিনের পরে যখন র অথবা লাম আসবে তখন হবে ঈদগামে তাম, সেখানে বিনা গণনা পড়তে হবে, ঠিক আছে। যেমন দেখেন, মিম রজের মির, মিম রজের মির, র বা জবর রব, মির রব বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা, ঠিক আছে। তাহলে এখানে কোনো গণনা হচ্ছে না। এখানে যদি আমি বলি মির বলে যদি গণনা করি, গণনা হবে না। মির রব্বিকা, এখানেও তানবিনের পরে র এসছে। তাহলে রউফুর রহিমুন, এখানে র জবর র, হামজা ও পেশ উ, রউ, ফা র পেশ ফুর,
রাউফুর, র জবর র, রাউফুর র, হা ইয়া, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রাউফুর রহিমুন, রাউফুর রহিমুন। তাহলে এখানেও তানবিনের পরে র এসেছে। তো এখানে দেখেন লাম, তারা নুন সাকিনের পরে এখানে লাম এসেছে, নুন সাকিনের পরে লাম এসেছে। এখানেও মানে বিনা গণ্যা পড়তে হবে, এটাকে বলা হবে ইদগামে তাম। তাহলে এখানে দেখেন মিম লামজের মিল, লামজাওয়াল্লা মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। তাহলে এখানেও নুন সাকিনের পরে লাম এসছে, তাই এটাকে বলা হবে ইদগামে তাম। ইদগামে তামকে বিনা গণ্যায় পড়তে হয়, ঠিক আছে। তাহলে যখন তানবিন ও নুন সাকিনের পরে যখন র অথবা লাম আসবে তখন সেটাকে বিনা গণ্যায় পড়তে হবে, মানে গণ্যা করা যাবে না, হ্যাঁ? বিনা গণ্যায় পড়তে হবে, এটাকে বলা হয় ইদগামে তাম। চলেন এর পরে চলেন, এবারে দেখেন ইদগামে নাখিস। ইদগামে নাখিস কাকে বলা হবে? তানবিন ও নুন সাকিনের পরে যদি হরুফে ইয়ার মালুনের, হরুফে ইয়ার মালুনের মধ্যে থেকে তো র আর লাম বাদ চলে গিয়েছে, ইদগামে তাম হয়ে গিয়েছে। তাহলে ছটির মধ্যে থাকে চারটি অক্ষর, চারটি অক্ষর কি কি? ইয়া ওয়াও মিম নুন। এই চারটিকে একত্রিত করলে কি হবে? ইউমিন। ইয়ার মালুদের মধ্যে ইয়া, লাম আর র বাদ দিলে থাকে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন। তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে একে ইদগামে নাখিস বলা হবে, একে ইদগামে নাখিস বলা হবে। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এটাকে ইদগামে নাখিস যখন হবে তখন একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। আর যখন ইদগামে তাম হবে তখন বিনা গুণনায় পড়তে হবে। তাহলে এখানে দেখেন মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল। তাহলে মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। তাহলে এখানে কিন্তু একালি পরিমাণ গণনা করতে হচ্ছে, কারণ নুন সাকিনের পরে ইয়া এসেছে, দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই এখানে একালি পরিমাণ গণনা করে পড়ছে। এখানেও তানবিনের পরে ইয়া এসেছে, তাই এখানেও একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। এখানেও নুন সাকিনের পরে ওয়াও এসেছে, এখানে নুন সাকিনের পরে মিম এসেছে, এখানে নুন সাকিনের পরে নুন এসেছে। এখানে তানবিনের পরে মিম এসেছে, এখানে তানবিনের পরে নুন এসেছে, এখানেও তানবিনের পরে ওয়াও এসেছে। তাহলে মোট কথা কি বুঝলাম? যে তানবিন ও নুন সাকিনের পরে যদি আর র আর লাম আসে, তানবিন নুন সাকিনের পরে র আর লাম আসে, তাহলে এই সেটাকে সেটাকে ঈদগামে তাম বলা হবে। সেটাকে কি বলা হবে? ঈদগামে তাম। সেটাকে বিনা গন্যা পড়তে হবে, সেটাকে ঈদগামে তাম বিনা গন্যায় পড়তে হবে। আর যদি তানবিন নুন সাকিনের পরে যদি হরুফে ইউমিন, ছয়টি অক্ষর একত্রিত করলে হয় ইয়ার মালুন, ঠিক আছে, ইয়ার মালুন। তাহলে ইয়ার মালুনের মধ্যে থেকে র আর লাম বাদ চলে গেলে থাকে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, থাকে চারটি, ইয়া ওয়াও মিম নুন। তাহলে যদি এই তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে সেটাকে ঈদগামে নাখিস বলা হবে। ঈদগামে নাখিসকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, কায়দাটা বুঝে এসছে? একটু জানাবেন কায়দাটা বুঝে এসছে সবার? কায়দাটা বোঝার, কিন্তু হিজড়াটা কিভাবে করবো বলে দিন। এই যেটা বলে দিচ্ছি, কায়দা বুঝে এসছে তো? জি, তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি র আল্লাম আসে তাহলে ঈদগামে তাম। আর যদি তানবিন নুন সাকিনের পরে যদি আহ, ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে ঈদগামে নাকিস। ঈদগামে নাকিসকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, ঈদগামে তামকে বিনা গণনা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যেটা দেখেন, তাহলে মিমের নিচে যে রেস্ট, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হলো ঈদগামে তামের এই যেটা করছি, হ্যাঁ। মিমের নিচে যে রেস্ট, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, এরকম বলবে। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে। বা এরকম বলতে পারেন যে তানবিন ও নুন সাকিনের পরে আহ হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষর মধ্যে থেকে র এসেছে, তাই একে ঈদগামে তাম বলা হবে।
আহ ঈদগামে তামকে তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে, ওরকম বলা দরকার নেই, আপনি এরকম বলবেন যে নুন সাকিনের পরে র এসে নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, এরকম বলবেন, ঠিক আছে? নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে র এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, এরকম বলবেন। তারপর এখানে দেখেন, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর থেকে র এসছে, তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এখানে তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে, তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এটা হলো ঈদগামে তামের ইজরা, ঠিক আছে? এবার দেখেন ঈদগামে নাকিসের ক্ষেত্রে, এখানে যেহেতু গণ্য হবে, তাহলে এখানে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে ইউমিন, যেহেতু দুটো অক্ষর বাদ চলে গেছে, তাহলে এখন থাকে ইউমিন। তাহলে নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে নুন সাকিনের আওয়াজকে বা নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? এখানেও তানবিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষর মধ্যে থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও ঠিক সেম, নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষর মধ্যে থেকে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যে বুঝে আসছে? তাহলে ঈদগামে নাকিসের ক্ষেত্রে গণ্য হবে, ঈদগামে তামের ক্ষেত্রে গণ্য হবে না। আচ্ছা, চলেন। আচ্ছা, প্রথমে এখান থেকে চলেন। আব্দুর রহমান ভাই, আপনি এখান থেকে বানান করেন, ইজরা করেন ঈদগামে তামের মাসালা। মিম জের মি, মিম রাজের মি, মিম মিম রজের রাজের মির, মির, হ্যাঁ। মিম রাজের মির, বা বাজের বি, মির, মি না, রাজের ই মিম বা, রজের মির, র বা জবর রব, মিম রজের মির, র বা জবর রব, বা মির রব, বাজের বি, মির রব্বি। কফ, কফ জবর ক, কব নয়, কাপ। মি কাপ রব, জবর কা, মির কাফ, রব্বিকা। কাফ, মি রব্বিকা। হুম। নিয়ে নিমের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতের পর তারিফ করতে আর টান দেওয়া নিষেধ। হুম। নুন সাকিনের পরে র এসেছে, উম, নুন নুন সাকিনের পরে সাকিনের পরে হুরুফে ইয়ার মালুন বলবেন, কি বলবেন ওটা মুখস্থ করবেন, হুরুফে ইয়ার মালুন যে 6টি অক্ষর মুখস্থ করবেন, হ্যাঁ? ওটাকে, ওই হ্যাঁ, 6টি অক্ষরকে একত্রিত করলে কি হয়, কি উচ্চারণটা কি হয়? হুরুফে ইয়ার মালুন বলা হয়, ইয়ার মালুন। তা নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, এরকম বলবেন। নুন সাকিনের পরে র এসেছে, র এসেছে তাই ওকে ইয়ার মালুম বলে, নুন বিনা গুণা সাকিনের যায় পরে পড়া। হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের নুন মধ্যে সাকিনের থেকে পরে র এসেছে। র এসেছে হুম। তাই তাই নুন বিনা গুণা সাকিনকে, যায়, হ্যাঁ, তাই নুন নুন সাকিনের সাকিনকে পরে বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে, তাই নুন সাকিনকে বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুণা মিলিয়ে পড়তে। চলেন। র বার নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতের পর তারিফ করতে আর টান দেওয়া নিষেধ। কাপের উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাতের পর তারিফ করতে আর টান দেওয়া নিষেধ। যেমন মিন রব্বিকা। মিন নয়, এখানে মিন হবে না, নুনটা তো উচ্চারণ হচ্ছে না, এখানে ডাইরেক্ট উচ্চারণ না, হবে মির, মিম রজের মিন, মির। হ্যাঁ, মির রব্বিক হবে, মিন হবে না, মিন মিন রব- রব্বিক হবে না। নুন সেকেন্ডটা বাদ গিয়ে রয়ের সাথে মানে বানানটা করতে হবে, মিম রজের মির, ঠিক আছে? নুন হ্যাঁ, সেকেন্ডের মিন পরে র রজের এসছে, ওই জন্য নুনটাকে বাদ চলে যাবে। আচ্ছা, মির রব্বিকা, মিন ঠিক আছে, মিউট করেন। রব্বিকা। আচ্ছা, তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন এখান থেকে। উজ্জ্বল শেখ ভাই, চলেন। আচ্ছা, সামিজুদ্দিন শেখ ভাই, চলেন।
রাজা রা, হামজা ওয়াপেস ও, ও ফা, রা দো, ফারুক, ফার ওয়াপেস ফুর, ও ফুর রাজা রা, ও ফুর রা, হা, হাজার হি, না, হাজার হি, মিম দো পেস মুন, ও র ফো হুন, রাউফুর রহিমুন। র রাউফুর ফো রহিমুন। র ফো রহিম। হুম, চলেন এই যেটা করেন। তারপরে জের এসে, জাবার এসে, জাবার গুলো হারাকা, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হামজার উপরে পেশ এসে, পেশকে বলে হারাকা, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ওয়া, ওয়ার ডান দিকে আহ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। ওয়ার সেকেন্ডের, সেকেন্ডের ডান দিকে পেশ এসে, পেশকে বলে ওয়ামাদ, হুম, ওয়ামাদা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়ামাদা, এসছে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক কালিফ পরিমাণ টান দিয়ে ওয়ামাদাকে পড়তে তাড়াতাড়ি হয়। একালে পড়ে, ওয়ামাদা তাড়াতাড়ি এক কালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালে টান দিয়ে পড়তে হবে। তারপর চলেন। আর উপরে পেশ এসে, ফায়ের উপরে দু পেশকে পেশ বলে তানবিন এসছে, আর তানবিনের পরে ফার উপরে দু পেশ, ফায়ের উপরে দু পেশ তানবিন এসছে। এখানে তানবিন নুন সাকিনে নিয়ে কায়দা, ঠিক আছে? এখানে তানবিন নুন সাকিনে কায়দা, তাহলে এখানে ফায়ের উপরে দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসছে। হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র মানে ছয়টা এসেছে। করে র এসেছে, রকে, তাই 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 তানবিনকে বিনা তানবিনকে গণ্যায় মিলিয়ে পড়তে হবে। বিনা বিনা গুণায় করে, গণ্যায় বিনা মিলিয়ে গুণায় পড়তে করে হবে। মিলিয়ে পড়তে হবে। তার উপরে যে জাবার এসে, জাবারকে বলে হারাকা, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আর নিচে জের এসে, জেরকে বলে হারাকা, হারাকা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আহ, ওয়া, আ, ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান ইয়াসা, দিকে জের এসছে। ইয়াসাকিনের ডান দিকে জের এসে, জেরকে বলে ওয়ালিন, ইয়ালিন, এই ইয়া ওয়ালিন, মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া, ইয়া ইয়া সাকিনের ডান মাদ্দা, দিকে জের জের এসছে কি ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কালি টান দিয়ে পড়তে হয়। হুম। মিমের উপরে দু পেশ এসে, মিমের উপরে মিমের উপরে দু দু পেশ, পেশ তানবিন এসেছে। তানবিন ও নুন মিমের সাকিনের উপরে দু আওয়াজ কি পেশে, যখন তানবিন যখন কোনো আয়াত আয়াত যখন শেষে আসবে তখন তানবিনের ইজরা করতে হবে তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি, যেমন রাউফুর রহিমুন, যেমন রাউফুর রাহুফুর রহিমুন। রহিম, তাহলে এখানে এটা হলো যেমন ইদগামের রাহুফুর এটা হলো রহিম। ইদগামের তাম, ঠিক আছে? এখানে বিনা গণ্যায় পড়তে হবে। তানবিনের পর র এসছে মানে ইদগামের তাম। র আর লাম আসলে ইদগামের তাম, ঠিক আছে? আচ্ছা, চলেন মিউট করেন। তারপরে চলেন রাশিদুল হক ভাই, চলেন এখান থেকে। মিম লামজের মিল, লাম জবল্লা, মিল্লা, দাল নুন পেশ দিন, হা পেশ দিন, মিল্লাদুন হো। মিমের নিচে জের এসেছে, জের কেলে হারকাত, হারকাতে করা তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে লাম এসেছে, লাম নুন রূপে সাকিনের ইয়ার পরে মালুমের, হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে লাম এসে এরকম বলতে পারেন, কিন্তু তা এরকম বলতে পারেন হুরুফে ইউ মিনের 4টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে। এটা হলো ইউ মিনের 4টি অক্ষর, টোটাল হলো 6টা। তা দুটো মানে, আচ্ছা হ্যাঁ, এখানে তো যেহেতু ইদগামের তামের মশলা, ঠিক আছে। হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে, চলেন। হুম, এরকম বলেন, চলেন। রূপে ইয়ার মালুমের 6টি অক্ষর থেকে লাম এসেছে, হুম। তাই নুন সাকিনকে বিনা গুণা জাহির করা হয়েছে। জি। লামের উপরে জাবর এসেছে, জাবর তেল হারকাত, হারকাতে করে তাড়াতাড়ি বছর টানতে হচ্ছে। জালের উপরে পেশ এসেছে, পেশ তেল হারকাত, হারকাতে করে তাড়াতাড়ি বছর টানতে হচ্ছে। এর উপরে সাকিন হিসেবে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষর সাথে মিলিয়ে দেয়। আর উপরে পেশ এসেছে, পেশ তেল হারকাত, হারকাতে করে তাড়াতাড়ি বছর টানতে নিষেধ। যেমন মিল্লাদুন হো। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন এখান থেকে। হামজা ফেফস উপ, হামজা ফাফস উপ, হে দুজে, হে লাম দুজে ফিল, হুপিন লাম, লাম জাল্লা, হুপিলা পাপ মিম পেশ কুম, হুপিলা কুম, উফিল লাকুম, চলেন ইজরা করেন। হুপিলা কুম।
হামজার উপরে পেশ এসছে, পেশকে বলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফা ফা ফায়ের ফায়ের উপরে তানজিল নিচেই এসছে। ফায়ের নিচেই দু পেশ তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। যে লাম এসছে, তাই তাকে তানবিনকে বিনা বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, গুণায় করে বা পড়তে বিনা হবে। গণ্যা মিলিয়ে পড়তে হবে, যেটাই বলবেন হবে, চলেন। বিনা গুণে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে চলেন। তারপরে আপনার কাপের উপরে, নাই, লামের 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 উপরে উপরে লামের উপরে যাবার তাসদিদ এসছে। তাসদিদ যাবারটা আগে নয়, আগে হবে তাসদিদ। লামের হ্যাঁ, হুম, লামের উপরে দাস দিয়ে এসছে, তার পিছে আগের অক্ষরের সঙ্গে নিজে একবার পড়তে হবে। আর লামের উপরে একবার যাবার একবার এসে তাকে বলে তাসদিদ আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। আবার নিজে তারপর নিজে পড়তে হবে। লামের উপর যাবার এসছে, যাবারটি হলে হারাকাত, টান দেওয়া নিষেধ, চলেন। আর হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। কাপের উপরে কাপের উপরে পেশ এসছে, পেশকে বলে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তানজিল মিমের উপরে তানজিল এসছে, মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে সাকিন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন উফিল লাকুম। হুপ্পি লাকুম, উফিল লাকুম, উফিল লাকুম। জি, ঠিক আছে, ওয়েট হুপ্পি করেন। লাকুম। আচ্ছা, তারপরে চলেন ইনজামুল মোল্লা ভাই, চলেন ইনজামুল মোল্লা এখান থেকে। মিল্লাবানিন মিল্লাবানিন বানান করেন। মিমের নিচে যে রেখে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে লাম নুন এসছে। সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে। গাইড করে পড়তে হবে। হুম, তারপর চলেন। হুম। লাম লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে আবার পড়তে হয়, আবার নিজে নিজে পড়তে হয়। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর চলেন। পাহাড়ের উপরে হারাকাত আছে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দু জবর তানবিন আছে, দু জের তানবিন আছে। তানবিন বলা অক্ষরকে নুন সাকিনের আওয়াজের মতো। তানবিন নুন সাকিনের আওয়াজ আর কি, যেমন মিল্লাবানিন, মিল্লাবানিন। ঠিক আছে, তাহলে এটা হলো ঈদগামের তাম। ঠিক আছে, এই যে কটা মেসাল আমরা পড়লাম, এই সবকটা ঈদগামের তাম। ঈদগামের তামকে বিনা গণ্যায় পড়তে হয়। তাহলে এখানে ঈদগামের তাম কখন হয়? তানবিন নুন সাকিনের পরে যখন র অথবা লাম আসে, তখন ঈদগামের তাম। ঠিক আছে, চলেন, ঈদগামের তাম হয়ে গেল। এবারে চলেন ঈদগামের নাখিস। ঈদগামের নাখিসে কিন্তু একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হয়। ঈদগামে নাকিসে কি হয়? ঈদগামে তাম ঈদগামে তাম হলো হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম আর র বাদ চলে গেল, ঈদগামে তাম হয়ে গেল। আর এই যে ঈদগামে এই হুরুফে ইয়ার মালুনের 6টির মধ্যে 4টি থাকে, বাকি থাকে, সেটা হলো ইউমিন বলা হয়, ইউমিন, ইয়া ওয়াও মিম নুন। এই এই 4টি অক্ষর যদি আসে তানবিন নুন সাকিনের পরে, তাহলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। চলেন। আচ্ছা, এখান থেকে চলেন হুসাইন আলী ভাই, চলেন এখান থেকে। মিম ইয়া জার মাউ, ইয়া মিম আইন জবর মিম আ, ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মাই, একালি পরিমাণ গুণনা। মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর আ, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। জি, মাই মিম ইয়ামাল। চলেন, ইজরা করেন। মাই ইয়ামাল। মিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে উরুফে আর এখানে এরকম বলতে পারেন, নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টির মধ্যে ইয়া এসছে, এরকম বলতে পারেন, কিংবা এরকম বলতে পারেন নুন সাকিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে। ঠিক আছে, হুরুফে ইয়ার মালুনের মধ্যে দুটি অক্ষর বাদ চলে গেলে থাকে ইউমিন। ইয়ার মালুনের মধ্যে দুটি অক্ষর র আর লাম বাদ চলে গেলে থাকে ইউমিন। তাহলে এখানে এরকম বলবেন যে নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, মানে ইউমিন। ঠিক আছে।
নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিচে নিচে পড়তে হবে। ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। আইন 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 সাকিনের উপর আইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মাইয়া মাইয়ালাম মাই ইয়ামাল, মাই ইয়ামাল, মাই ইয়ালাম নয়, মাই ইয়ামাল। জি, ঠিক আছে, মাইয়ামাল। মিউট করেন। তারপরে চলেন আফতাব এমজি ভাই, চলেন আফতাব এমজি এখান থেকে। মিম ওয়াও জবর মাউ ওয়াও পেশ উ মাউ উ আইন জের ই মাউ ই মাউ মাউ উ ই দাল জবর দা মাউ মাউ ইউ ই দা মাউ উইদা, মাউ উইদা, মাউ ইউ ই ওয়াও পেশ উ, আইন জের ই, দাল জবর দা, মাউ উইদা, মাউ উইদা। চলেন ইজরা করেন। মাউ ইউ দিয়া মিম উপরে জবর আছে জবর চৌরা হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিতে নুন সাকিনের পরে হুরুফে ইদগামের ছটি ঈদগাম অক্ষরের নয়, মধ্যে একটি হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে একটি এসছে, ইয়ার ওয়াও মা এসছে, এরকম বলতে পারেন। কিংবা হুরুফে ইউমিন, এটা হয় হুরুফে ইউমিনের চারটি অক্ষর মধ্যে থেকে ওয়াও এসছে, ইউ হুরুফে ইউমিন। নুন সাকিনের পরে নুন হুরুফে সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন। নুন সাকিনের নুন সাকিনের পরে ইউমিনের ছোট মূলের অক্ষর একটি একটি জের আচ্ছা, হয় না। আপনাদের যেরকম সুবিধা সেরকম বলেন। যদি হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ওয়াও এসছে এরকম বলেন, এটাও হবে, চলেন। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, চলেন বলেন। নুন সাকিনের পরে ইয়া মারুনের ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, তাই তাই নুন সাকিনকে আগের অক্ষরের সাথে নুন সাকিনকে এক নুন আলিফ সাকিনকে পরিমাণ গণনা গুণনা করে করে পড়তে হবে, হ্যাঁ। তারপরে ওয়াওর গুণনা উপরে করে পড়তে তাসদিদ হবে। এসছে, তাসদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। ওয়াওর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন মাউ মাউ উইদা, মাউ উইদা। ঠিক আছে, মিউট করেন। মাউ ইউ ইদা আচ্ছা, তারপরে চলেন আব্দুল ওয়াহাব ভাই, চলেন এখান থেকে। আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান। আইনের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে মিম এসেছে, এজন্য মিমকে 1 আলিফ পরিমাণ মিম করে গুণ না, না নুন করে, নুন সাকিনকে। হ্যাঁ নুন মিম, সাকিন, নুন হ্যাঁ সাকিনের পরে মিমকে মিম এসছে, ওই জন্য নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ গুণনা এস করতে হবে, হ্যাঁ। এক পরিমাণ গুণ না করে পড়তে হবে। হুম। মিমের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, আর নিজে নিজেও একবার পড়তে হবে। মিমের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, নুন নুনের পরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মিলিয়ে পড়তে হয় না, নুনের উপর সাকিন এসছে, সাকিনের সাকিনকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন আম্মান,
আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপর এখান থেকে চলেন আব্দুর রহমান ভাই, চলেন এখান থেকে। ফা 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 জবর ফা, মিম নুন জবর মান, ফামান। ফামান, গণ্য হবে ফামান, ফামান। ফামান, কফ কফ না, জবর নুন ক, যাবার না। ফামান, নুনের উপর তাজিদ এসে দুবার উচ্চারণ হবে। ফা যাবার ফা, মিম নুন হ্যাঁ, যাবার মান, ফামান। নুন যাবার না, ফামান না। কাব যাবার কা, সা যাবার সা, ফামান না কাসা, ফামান না কাসা। ফামান না কাঁচা। চলেন ইজরা করেন। আর উপরে জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতে পুরো তাই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর আছে, মিমের উপর জবর হ্যাঁ, মিমের উপর জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতে পুরো তাই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে নুন এসেছে, নুন তাই সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে। হুরুফে ইয়ার মালুনের হ্যাঁ 6টি অক্ষর পড়লাম না, ইয়া হ্যাঁ, হুরুফে এর মধ্যেই 6টি অক্ষর মধ্যে এসেছে। থেকে নুন এসছে, তাই এখানে নুন সাকিনকে একালিপ পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে বলা হয় পরিমাণ ইদগামে গণ্য করে নাখিস বলা হয়, এই কায়দাটাকে বলা হয় ইদগামে নাখিস। ঠিক আছে। মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই নুনের পর্যন্ত উপর থাক। চার, আচ্ছা, পুরো ইজরা করতে হবে না, ঠিক আছে থাক। তারপরে চলেন এখান থেকে, চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন এখান থেকে। প্রথম বানান করেন, উচ্চারণ করেন। ওয়া ওয়া পেশ উ, জিম ইয়া পেশ জু, উ জু, হে হা, হে, হা ইয়া হা, পেশ হা হুই, ইয়া হা হু, ইয়া পেশ হুই। হুজু, হু, হা ওয়া পেশ, হু, হা ইয়া পেশ হা, হু, হুই হবে জি হুই, হুজুর। হুই হুই, উজু হা হুই। ইয়া পেশ হুই, মিম ইয়া মা হুই ইয়া মা, ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও, এখানে ইয়ার উপরে তাজদিদ এসছে, তাহলে হা এর উপরে আহ, দু পেশ তানবিন এসছে, তাহলে হা ইয়া পেশ হুই, ইয়া ওয়াও পেশ হুই ইয়াও, উজু হুই ইয়াও, ইয়াও, উজু হুই ইয়াও। ওখানে হুইটা একালি পরিমাণ গণ্য হবে, তানবিনের পরে ইয়া এসেছে, একালি পরিমাণ গণ্য, হৌ উজু হুই ইয়াও, ইয়াও। মিম ইয়াও আলিফ জাবার মা, মিম, হ্যাঁ মিম জবর মা, হামজা জের ই, হুজি, উজু হুই ইয়াউ মা ই, হুই জাল ইয়াও দুজের মা জিন, উজু হুই দিন, ইয়াউ মা ইজিন, হুই ইয়াও উজু মা হুই দিন, ইয়াউ মা ইজিন। মাই দিন, হুই আচ্ছা, এখানে মাই ওয়াও দিন। সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা হবে? ওয়া সাকিমের ডান দিকে পেশ এসছে, তো ওয়া ওয়া ওয়ালিন হবে। ওয়াও মাদ্দা, ও মাদ্দা, ওয়াও লিন নয়, লিনের ক্ষেত্রে জাবার ওয়া, আসে। হ্যাঁ, এটা পেশ আচ্ছা এসছে। ওয়া ওয়া মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে চলেন তানবিনের পরে ইয়া এসেছে, কি কায়দাটা বললাম বলেন। তান তানবিনের পরে ইয়া আসছে, ইয়াকে তানবিনের 6টি পরে অক্ষরের মধ্যে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়া অক্ষরের এসেছে, মধ্যে তাই এসছে, তানবিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা একে করে ইদগামে পড়তে হবে। নাখিস বলে, একে ইদগামে নাখিস বলে। আচ্ছা, এখানে চলেন, এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা কি কায়দা? ওয়ালিন হবে না, জি, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, মিউট পড়তে হবে। করেন। পেশ উজু থাকলে ওয়া, হুই, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকে জাবার ওয়া থাকলে মাদ, ওয়াউলিন। ঠিক আছে। ও ইয়ালিন মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। উজু পড়তে হুই হবে। ইয়াউমা ইজিন। ঠিক আছে, মিউট করেন। হুম, তারপরে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, চলেন এখান থেকে। বানান করেন, উচ্চারণ করেন। হামজা জিরি, হামজা খড়জার আ, লাম লা খাড়া, হে, লাম খাড়া, ওটা হামজা না, ওটা হলো লাম। হামজা জের ই, হামজা লাম জিরি, খাড়া জাবার হামজা লা, জিরি, লাম ইলা, খড়জার লা, ইল্লা হে, দো পেশ হে, দো জর হান, ইল্লা হা হান, ওয়াও জাবার হাউ, হা ওয়াও জাবার হাউ, ওয়াও আলিফ জাবার ও, হা হাও জবর ইলা হাও, হাউ ও, হা ইলা জের হি, হাও, দাল দু জাবার দান, ইলা দাল হাউ দো জবর দান, ওয়াহিদান, ইলা হাউ ওয়াহিদান। লা হাও ওয়াহিদান, আচ্ছা, এখানে লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারের কায়দা কি, কেমন করে পড়তে হয়?
খাওয়া দাওয়ার আলিম মাদ্রার সমতুল্য, তাই খাওয়া দাওয়ারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি স্যার। জি। আলিফ মাদ্রার সমান্তরাল লোক, তাই আলিফ থেকে আচ্ছা, এখানে চলেন, তাড়াতাড়ি পড়তে এখানে তানবিনের পরে ওয়াও এসছে, কায়দাটি বলেন। ওয়ালিন বলে স্যার। তানবিনের পরে ওয়াও এসছে, কায়দাটি বলেন। যে কায়দাটি এক্ষুনি পড়লাম, এটা ইদগামে নাকিসের কায়দা, কেমন করে করতে হবে? ওয়ালিন বলে, ওয়ালিন কি তানবিনের স্যার? এখানে এখানে তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে। তানবিন কাকে বলা হয়? দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন তানবিন বলা হয়। তাহলে এখানে দুজাবার এসছে মানে তানবিন। আর তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলা হয়। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন রাশিদুল হক ভাই, চলেন এখান থেকে। ইয়া জবর খাই, র মিম পেশ রুম, খয়রুন, মিম মিম খয়রুম, জের মুন, গন্না হবে খয়রুম। খয়রুন মিন, খর উপরে জাবর এসেছে, জাবর টেলে হারকাত, হারকাত করে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডানে জাবর এসেছে, ইয়া লিম হয়, ইয়া ও লিমকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দু পেশ তানবিনে পরে ইয়াউমিনের 4টি অক্ষরের মিম এসেছে, তাই দুই পেশ তানবিনকে এক আলিফ গুণা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে একবার তার আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। মিমের নিচে জের এসেছে, জের পেলে হারকাত, হারকাতে পড়া তার ওটা টানতে নিষেধ। নুন সাকিনের ডাইনে জের এসেছে, জেরটি হলো নুন সাকিনের নুন জের সাকিনের, সাকিনে, নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে নুনের পড়তে উপরে হয়। সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন খয়রুম মিন, খয়রুম, খয়রুম মিন। ঠিক আছে। আচ্ছা, খয়রুম তারপরে মিন। চলেন ইনজামুল মোল্লা ভাই, চলেন এখান থেকে বানান করেন। আচ্ছা, হোসাইন আলী ভাই, চলেন। নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, আচ্ছা, 1 মিনিট সময় র, বাকি আছে, যদি অটোমেটিক লিঙ্কটা কেটে যায় আপনারা সব দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, চলেন। নুন ওয়াও পেশ নুন, ওয়াও নুন র অপেশ দু নু, জবর নুন অপেশ নু, র, নুন জবর রন, নু রন, নুন হা জবর না, নু রন না, দাল ইয়াজের দি, নু রন না দি, নু রন না দি। আচ্ছা, এখানে তানবিনের পরে নুন এসছে, কি কায়দা বলেন তো? ইউমিন, ইউমিন, ইউমিনের নুন এসেছে। তানবিনের পরে হুরুফে ইউমিনে 4টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তাই তানবিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়, একে ঈদগামে নাকিস বলা হয়। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি কায়দা? ও মধ্যে, ওমানটাকে এক ও আলিফ পরিমাণ মধ্যে টান দিয়ে সর্বদা পড়তে হবে। এই কালিপুর আচ্ছা, টান এখানে দিতে ইয়া হবে। সাকিনের ডান দিকে